গতকালকের ফোল্ডারটা ওপেন করেন। এর আগে যে ক্লাসগুলো করাইলাম যে ফোল্ডারটা ছিল। তো দেখেন, এই যে আমরা যে এখানে ওয়ার্কিং স্পেসটা দেখতে পাচ্ছি না, এটাতে তো আমরা এই যে এইখান থেকে এইখান পর্যন্ত মানে গ্রাফ আকারে দেখতে পাচ্ছি, তাই না? তো এটা তো দেখাইছিলাম আপনাকে, এই যে এইখানে মডেল যেটা আছে গ্রিড F7, এই যে দেখেন এটাতে ক্লিক করলে ওটা চলে যায়, এবার আসে, তাই না? আবার কিবোর্ডে আপনি যদি কন্ট্রোল জি প্রেস করেন, মানে কন্ট্রোল জি, এই দেখেন চলে গেছে না? আবার যদি কন্ট্রোল জি প্রেস করেন আবার চলে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন আমরা এর আগে শিখছিলাম ড্র, মডিফাই, অ্যানোটেশন, লেয়ার। আজকে হচ্ছে ব্লক। তো ব্লকের কাজটা কি? তো ধরেন আমরা একটা করব, কলাম করব। তো কলামের তো ওইটা হচ্ছে আপনার চার কোণা থাকে, তাই না? চার কোণা থাকতে পারে, বা আয়তকার থাকতে পারে, বৃত্তাকার থাকতে পারে কলাম। তো ধরেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। একটু স্লোতে কাজ করতেছে, এই তো আসছে। এই ধরনের একটা রেক্টেঙ্গেল নিলাম, কিন্তু আমি চাচ্ছি এটাকে ধরেন যে একটা নির্দিষ্টভাবে সেভ করার জন্য, মানে ব্লক আকারে, বুঝতে পারছেন? এটারে আমি একটা কালার দিলাম, ধরেন কলামের সবসময় কালার কি হয়, রেড কালার। এটা আমি রেড কালার দিলাম। তো দেওয়ার পরে এটাকে আমি সিলেক্ট সিলেক্ট করে যদি আমি বি এন্টার দেই, এই যে দেখেন ব্লক চলে আসছে না? এইখানে এই যে নেম প্রথমে দেখেন দেওয়া আছে কি, ব্লক ডেফিনেশন। হ্যালো সেলিম ভাই। আচ্ছা বললাম। হ্যাঁ, অনলাইন একটু বন্ধ, এই ক্লাস নিতেছি তো। আচ্ছা, সালমান তো আসে সারে নাই। না, পড়তে আসছো নাকি? পড়তে আসছো? আচ্ছা নিবির ভাই, এই যে এইখানে লেখা আছে আমার ব্লক ডেফিনেশন, মানে এই পপ আপ অপশন বা ডায়লগ বক্সটাকে যদি আমি ওপেন করতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। ওয়ালাইকুম সালাম। বাসায় যাও, বাসায় পড়ো, বাসায় যাও। তো এটাকে আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বি এন্টার ব্লক, শর্টকাট কমান্ড, বুঝতে পারছেন? তো এই যে নেম আছে এখানে, আমি যে কোনো একটা নেম দিলাম। যেমন ধরুন এটা আমি কলাম বানালাম, তো COLUM এন, একটা কলাম বা যে কোনো একটা নাম দিলেন আপনি, যেন বুঝতে পারেন পরে, বুঝতে পারছেন? নাম দেওয়ার পরে এই যে দেখেন ওকে, এটা যদি আমি ওকে দেই তাহলে দেখেন এটা আমার ব্লকে চলে গেছে। হ্যাঁ, এটা আমার পুরো ব্লকে চলে গেছে, ব্লকে আমি এটা খুঁজ পাবো, বুঝতে পারছেন? তো ধরুন এটাকে যদি আমি করে নিই, সিপি এন্টার, কপি করে নিই, তাহলে দেখেন এটা আমার কি এক্সট্রা এক্সট্রা ভাবে কপি হচ্ছে না, কালার সহ। কিন্তু এখন যদি এটাকে আমি ধরেন কালার চেঞ্জ করব, তাহলে কিন্তু আমি কি কালার চেঞ্জ করতে পারবো? পারবো না। এটা কালার চেঞ্জ করতে হলে আমাকে ব্লকে যেতে হবে, এটাতে ডাবল ক্লিক করতে হবে। দেখছেন? এই যে নাম লেখা আসছে না এখানে, কলাম সিলেক্ট আছে, তারপরে যে ওকে, ওকে দেওয়ার পর এই যে দেখেন এই যে এরকম আসবে। এরকম আসলে আমি যদি চাই এটা কালার চেঞ্জ করব, তাহলে দেখেন এটাতে একটা জাস্ট ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এখানে হোমে আসবো, হোমে আসার পরে এই যে কালার আছে না, এটাকে ধরেন যে আমি ব্লু করে দিলাম, নীল কালার করে দিলাম, ঠিক আছে? তো এরপরে এই যে এখানে লেখা আছে না, ক্লোজ ব্লক এডিট, এই যে কোনায় ক্লোজ ব্লক এডিটর, দেখছেন? ঠিক সিনের মতো। এটাতে একটা যদি আমি ক্লিক করি, এই যে লেখা আসছে, দ্য চেঞ্জ ইউ মেড হ্যাভ নট বিন সেভড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, মানে এটা তুমি কি চেঞ্জ করতে চাও বলছে, বুঝতে পারছেন? চেঞ্জ করে সেভ করতে চাও, তাহলে তুমি দুইটা থেকে যে কোনো একটা কাজ করো। তো আমি সেভ করতে চাই, তার জন্য এখানে একটা ক্লিক করলাম,
এই দেখেন, এটা আমার কি সবগুলা, আমি কিন্তু একটা কালার চেঞ্জ করছি, সবগুলা কালার চেঞ্জ হয়ে গেছে না? ব্লকের সুবিধা হচ্ছে এটা, যে আপনি যদি ধরেন যে এইগুলো আরো কপি করে রাখলেন, সিপি এন্টার, কপি করে রাখার পর যদি আমি চাই এইখানের সবগুলো কালার চেঞ্জ করব, বাট এইখানে ডাইমেনশন চেঞ্জ করব, বুঝতে পারছেন? তাহলে আমি যে কোনো একটাতে ক্লিক করব, ঢুকবো, ঢুকে এই যে আগের মতো দেখালাম, এই যে এইখানে জাস্ট এটা। তো এই যে দেখেন, এই যে এই পাশে যে প্যানেলটা আসছে না, ব্লক প্যানেল দেখতে পাচ্ছেন? তো এটারে যদি আমি রাইটে ক্লিক করি, তাহলে এটাকে আমি কি সাইডে রাখতে পারবো। এই যে দেখেন, এখানে ক্লিক করি, এই যে এখানে চলে আসছে। তো এটাকে যদি আমি এটা বাড়াতে চাই, ধরুন আমি আরো বাড়াবো, তাহলে এস সি এন্টার, এই যে বাড়তেছে, দেখছেন? আর যদি এটাকে আমি স্ট্রেচ করতে চাই, তাহলে এস এন্টার, এই যে ধরেন আমি কোন দিক বাড়াবো, আহ, ধরুন আমি উপরের দিক বাড়াবো, কারণ এদিকে আমার ইয়ে আছে, তাহলে এস এন্টার, এই যে দেখেন আমি এদিক বাড়ালাম, তারপরে যে ক্লোজ দিলাম, তারপরে সেভ, এই দেখেন প্রত্যেকটা আমার কি বাইরে গেছে না? এই যে মুভ করে নিচে নিয়ে আসলাম, কারণ আমার জায়গাতেই তো হয় নাই, তাই না? একটা আরেকটার উপরে উঠে গেছে, এই দেখেন। তো ব্লক চেঞ্জ করতে তো পারবেন। এবারে একটা ট্রাই করে দেখান তো হয় কিনা। একটা এরকম ট্রাই করে দেখেন। আচ্ছা, হ্যাঁ হয়েছে নাকি? হচ্ছে না? আচ্ছা, আমি আবার দেখাই, সমস্যা না। ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম এইখান থেকে এইখান পর্যন্ত, তো আমি চাচ্ছি এটাকে কি বানাবো, একটা ব্লক বানাবো। বা ধরেন আমি একটা পলি লাইন নিলাম এইখান থেকে এইখানে, এইখানে, এটা সই করে এইখানে। আচ্ছা, এটা মাপ দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ধরেন এইখান থেকে আমি নিলাম 2 ফিট, এই 2 ফিট, এদিকে নিলাম 5 ফিট, এদিকে নিলাম 2 ফিট, তারপর সি এন্টার। তো আমি চাচ্ছি এটাকে কি করব, ব্লক করব কালার করে। প্রথমে এই যে আমি কালার করলাম, কালার, আপনি কালার করলেও ব্লক করতে পারবেন, না করলেও ব্লক করতে পারবেন। তো এটাকে ব্লক করার জন্য আমি দিব বি এন্টার, বি, বি এন্টার, এই যে ব্লক, এই যে এই বি দেখতে পাচ্ছেন, এরপরে যে বি আছে, বি এন্টার, এখানে ব্লক নেম যে কোনো একটা নাম দিলেন, ধরুন আমি এন দিলাম, এন দেওয়ার পর এই যে এখানে আমি ওকে দিলাম, এই যে এটা আমার ব্লক হয়ে গেছে, দেখছেন? তো এটা যে আমার ব্লক হয়েছে, এটা আমি কোথায় খুঁজে পাবো? এই যে দেখেন এখানে ব্লক লেখা আছে না, লেয়ার্স এর পরে উপরে, তার উপরে এই যে ইনসার্ট দেখছেন, এটাতে আপনি একটা ক্লিক করেন, এই যে দেখেন কি কি ব্লক করা আছে ওইগুলো আমার এখানে দেখাচ্ছে। এই যে প্রথমে কলাম করছিলাম না, এটা দেখাচ্ছে। তারপরে এই যে এন এন একটা করলাম না লাস্টে, এই যে এটা, এই যে এটা দেখাচ্ছে। আর এই যে তিনটা, এইগুলা তাদের অটো কেটে করাই ছিল আগেই। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? ও আচ্ছা, না, কোনটা, এই তিনটা? ও আচ্ছা, এই তিনটা দেখাচ্ছে না, ওই যে কালকে যে আমি ওই যে একটা ইয়ে থেকে কপি করে নিয়ে আসলাম না, ওই ওই তিনটা, ওই তিনটা। হ্যাঁ হ্যাঁ,
আপনার এই দুইটা মনে হয় দেখাচ্ছে, যেগুলো আঁকছেন আর কি মনে হয়। ও আচ্ছা আচ্ছা। তো যদি আমি ব্লক একটা করে রাখি তাহলে এটা খোঁজ করার জন্য কোথায় যাবো? এই যে ইনসার্ট আছে না? হ্যাঁ, এটাতে জাস্ট ক্লিক করবে। এই দেখেন, এই যে আমি এখানে যদি আমি ক্লিক করি কোথায় বসাবো? এই যে এইখানে ধরেন যে আমি এটাতে যাওয়ার পরে এই রে, এই যে চলে আসছে দেখছেন? আচ্ছা আবার দেখাই, এটা তো বড় সাইজ। তো এটাতে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, একটা ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে দেখেন সাথে আসতেছে না? একটা ক্লিক করার পরে কার্সরের সাথে এখন এটা কোথায় বসাইবেন, কোন জায়গায়? এই যে বলতেছে স্পেসিফাই ইনস্ট্রাকশন পয়েন্ট, মানে আপনাকে একটা নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করতে বলতেছে। তো আমি এই জায়গায় বসাইবো, তো এই জায়গায় সিলেক্ট। তো ধরুন আমি আরো একটা ব্লক নিয়ে আসবো, এই যে পরে যেটা তৈরি করলাম ওইটা, তাহলে এটা আমি কোথায় বসাবো? এটা এই যে এই জায়গায় বসাবো। এই যে বসে বসে দেখছেন? এই যে আবার দেখাই, মানে এটা ছোট তো এই জন্য আর কি দেখতে পান নাই। এই যে দেখছেন? ওকে, তাহলে এগুলো আমি কি ডিলিট করে দিই। তারপরে দেখেন এই যে এই পাশে প্রপার্টিস আছে না? এইখানে তো আপনাকে বাই লেয়ার, তারপরে এই নিচের গুলা এগুলো তো দেখাইছি অপশন গুলা নাকি? তো এই যে তার এই পাশে একটা আছে মেস প্রপার্টিস, দেখছেন? মেস প্রপার্টিস এর শর্টকাট কমান্ড হচ্ছে MA এন্টার। শর্টকাট কমান্ড কি? MA এন্টার। হ্যাঁ, এই যে দেখেন ধরেন আমি এই যে একটা লাইন নিলাম, এই একটা লাইন, তারপর ধরেন এই একটা লাইন, তারপর ধরেন এই একটা রেক্টেঙ্গেল, তারপর ধরেন এই একটা রেক্টেঙ্গেল, তারপরে এই একটা সার্কেল। বুঝতে পারছেন? তো ধরেন আমি এটার কালার দিলাম এরকম, তো এটার কালার দিলাম ধরেন এরকম। তো আমি এখন চাচ্ছি এই যে আমার যে এখানে যে এই কালারটা হয়েছে না, এটার সাথে আমি এটার সেম কালার করব। তো আমি যদি এই কালারটা সেম করতে চাই তাহলে আমার এইখানে সিলেক্ট করতে হবে, আবার এই লেয়ার প্রপার্টিসে আসতে হবে, এইখানে আমার দিয়ে খুঁজতে হইব, তাই না? যে কোন কালারটা। এত আমার সময় আছে ওই কালারটা মনে রাখার ভাই? কালারটা ধরেন যে এইখানে একই কালার, এই যে দেখেন এখানে একটু হালকা আছে, ইয়া আছে, কিন্তু আমি বুঝতে পারতাছি না এখানে হালকাটা দিছি নাকি বেশি কড়াটা দিছি, এটাও কিন্তু বুঝতে পারতাছি না, তাই না? তো তার জন্য কি করব? এই যে দেখেন MA এন্টার। হ্যাঁ, MA এন্টার দেওয়ার পরে যে লেখা আসছে সিলেক্ট সোর্স অবজেক্ট, মানে আমি কোনটা থেকে কোনটা কালার করব। তো আমি চাচ্ছি এটা থেকে কালার করব, তাহলে এটা আগে সিলেক্ট করব। সিলেক্ট, এই যে দেখেন ব্রাশের মতো আসছে না? তারপর দেখেন এই যে এটার উপরে আমি এটা কালার করব, এটাতে একটা ক্লিক, কালার হয়ে গেছে। আর যদি এটা কালার করতে চাই এটা একটা ক্লিক, এটা কালার করতে চাই এটা একটা ক্লিক, এই যে এখানে বৃত্ত আছে এটা কালার করতে চাই এটাতে একটা ক্লিক, এন্টার বা স্পেস। এই যে কালার কি আমার হয়ে গেছে না? তো আবার দেখেন এইটা কালার হচ্ছে আমার ধরেন এই কালার। তো আমি চাচ্ছি এই কালারের এই সেমগুলো নিয়ে আসবো, তাহলে MA এন্টার। হ্যাঁ, তারপর যে কালারটা আমি করব ওইটাকে সিলেক্ট, সিলেক্ট করে মাউস আমি যদি এই যে এইভাবে যদি আমি ড্রাগ করি তাহলে আমার সবগুলা কালার চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যদি সবগুলো অবজেক্ট একই জায়গাতে থাকে তাহলে সবগুলা কি করবেন? তাহলে এক জায়গা থেকে ড্রাগ করে কি করবেন? চেঞ্জ করবেন, ঠিক আছে? আর যদি আমার লেয়ারগুলো আলাদা আলাদা হয় তাহলে আপনি কি করবেন? একটা একটা করে এইভাবে ক্লিক করে কালার চেঞ্জ করবেন, তাই তো? ওকে, কিন্তু আমার প্ল্যানিং এর ক্ষেত্রে তো আমি ড্রাগ করে কি করি না, চেঞ্জ করি না, কারণ ধরেন দরজার জায়গায় হচ্ছে এক কালার, জানালা হচ্ছে এক কালার, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি একটু 2 মিনিট পর আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, কথা পরে আসলে
পরে আছে আমি ফোন দিই নাম্বারটা ফোন দিতে পারে ফোনটা বন্ধ আছে ওনারা কি ডিউটি ছিল ওনার আইসার নাম্বার আসবে এখন তো আর করতে আমরা চেষ্টা করব সমস্যা নেই আসল তো শুধু আপনি হ্যাঁ আসল কি বাড়ি থেকে আসছেন না আসলে আসলে কালকে আচ্ছা Zero six one five. 1615 double nine 65 70. হ্যালো ভাই, আপনি ট্রাই করছিলেন? তাহলে ম্যাথ তো বুঝতে পারছেন নাকি? এটা কিন্তু ধরেন যে আমার প্ল্যানিং এর ক্ষেত্রে বেশিরভাগ কাজে লাগবো, যে আমি কোনটার সাথে কোনটা কি নিব। ধরেন আমার এই যে এই লাইনটা আছে না, এটা আমি রেড দিলাম যার ফলে আপনি দেখতে সুবিধা হবে আপনার। এই রেড সিলেক্ট সিলেক্ট এই হচ্ছে আমার রেড। আচ্ছা যাই হোক, দেখেন এটা আমার হলুদ কালার না, তো আমার এটা যদি লাইন স্পেসিং আমি বড় করি, ধরেন এই যে এরকম মোটা করলাম, বুঝতে পারছেন? এখন চাচ্ছি আমি এটার সাথে এটাকে মিলাবো, তাহলে কি করব? এম এ এন্টার, এম এ এন্টার, এই যে ক্লিক, এই যে দেখেন মোটা হয়ে যাবে। মানে ম্যাশ কমান্ডের কাজ হচ্ছে আপনার আমি যেটার সাথে মিলাবো ওইটা যে অবস্থায় আছে ওইটাও সেই অবস্থায় চলে যাবে। হ্যাঁ, যেই কালার থাকবে যেইভাবে থাকবে যে জায়গায় থাকবে ওইটা ওই জায়গায় চলে যাবে। ওকে, তাহলে ম্যাচটা আমাকে ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, এক এক জায়গায় এক এক সাইজ দিবেন, এক এক কালার দিবেন। ধরেন আপনি যদি দরজার দেন এক কালার, প্লেনের দেন আরেক কালার, এরকমই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়ালের মতোই আসবে, কিন্তু আমার একটা তো নির্দিষ্ট সাইজ আছে। আমার ওয়াল যে 5 ইঞ্চি, এই বলেই তো আমি এরকম মোটা দিতে পারবো না, তাই না? ধরেন এই যে এইখানে এই যে যে মোটাটা আছে আমি তো আর এটা দিতে পারবো না, নাকি? তো আমার ওয়ালের জন্য যদি আমি দিতে চাই, এইখানে আমাকে এই যে এইখানে দেখেন এই যে এখানে 0.35 40 50 এইগুলো আছে না, এই যে এরকম হবে, জাস্ট একটু মানে ইয়া করা থাকবে, হাই এই আপনার যেন দেখা যায় ভালোভাবে। চতুর্পাশে ওয়াল বা প্ল্যানটা এরকম থাকবে। কিছু কিছু প্ল্যান দেখবেন এরকম মোটা, দেখছেন না? কিন্তু এরকম মোটা না, এত বেশি মোটা না। হ্যাঁ, ওকে। তো দেখেন তারপরে এই যে মেজারমেন্ট, এগুলো এত দরকার নাই, টেস্ট এটা দরকার নাই, বেস দরকার নাই। এই যে দেখেন এই যে এইখানে আমার একটু ফাঁকা অংশ আছে না, এই ফাঁকা অংশে যদি আমি রাইটে ক্লিক করি, এই যে দেখেন লেখা আছে শো টুল, শো ট্যাবস, নিচে আছে শো প্যানেলস, দেখতে পাচ্ছেন? তো এই শো ট্যাবে এই যে দেখেন প্রথমে আছে না হোম ইনসার্ট এনোটেট, ওইটা কিন্তু এই যে আমার এই পাশে আছে যে হোম ইনসার্ট এনোটেট, দেখতে পাচ্ছেন? যদি এই যে এইখান থেকে আমার কোনোটা হারিয়ে যায়, ধরুন আমার এই হোমটাই চলে গেল, তো এখন আপনি দেখতেছেন যে আমি তো ক্লাস করলাম কিন্তু সবার এখানে হোম আছে, আমার এখানে হোমটা গেল কই? ক্লিক লেগে চলে যেতে পারে না? তখন এই যে এইখানে ফাঁকা অংশে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই যে শো ট্যাব আছে এটাতে জাস্ট এসে একটা ক্লিক করবেন, এই যে চলে আসবে। আবার যদি আপনার এইখান থেকে এই যে শো প্যানেল থেকে যদি আপনার চলে যায়, যে প্যানেলে কি আছে আমার ব্লক, হ্যাঁ ব্লক, ডিফ্লেকশন, রেফারেন্স, ইম্পোর্ট ডাটা, এই যে যেগুলো আছে এগুলোতে ক্লিক করবেন, চলে আসবে। বুঝছেন?
ওকে, এই যে দেখেন ড্র, মডিফাই, এই যে এইখানে ড্র, মডিফাই, এটা হচ্ছে আপনার উপরেরটা, বুঝতে পারছেন? এই যে উপরের এটা। হ্যাঁ, তারপর দেখেন এই যে এই পাশে এই যে আমরা একটা টপ লেখা দেখতে পাচ্ছি না, WCS। তো এটা যদি চলে যায়, এটা কোথায় আছে? এই যে দেখেন এখানে ভিউ লেখা আছে না, ভিউ। হ্যাঁ, এই যে হোম, ইনসার্ট, এনোটেট, প্যারামেট্রিক, ভিউ লেখা দেখছেন? এই ভিউতে এই যে ভিউ কিউব আছে না? হ্যাঁ, এটা দেখেন, এটা একটা আবরণ মার্কা, মানে নীল কালার করা আছে না, আকাশি কালার। এটা যদি আমি উঠাই দিই, এরকম ভাবে দেখেন এটা আমার চলে গেছে। আপনারটা কি চলে গেছে না? দেখেন, আপনি ট্রাই করেন। ট্রাই করছেন? হ্যাঁ, ওইটা জাস্ট ইয়ার করেন। এই যে কোথায় ভিউ আসবেন, ভিউ আসার পরে এই যে ভিউ কিউব। হ্যাঁ, তার সাইডে লেখা আছে না ইউসিএস আইকন। এটাতে যদি আমি ক্লিক করি, এই যে নিচে যে একটা ইয়া ছিল না, হ্যাঁ নিচেরটা চলে গেছে। তো এটা সবসময় দিয়ে রাখবেন কাজ করার সুবিধার্থে। আর ভিউ কিউব এটা বেশি দরকার নাই, তারপরও কাজের জন্য আমরা রাখি, বুঝছেন? হ্যাঁ, তারপরে এই যে দেখেন নেভিগেশন বার আছে না, এটা এই যে এইখানে নেভিগেশন বার, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা কি আমার চলে যাবে এইখান থেকে। আবার যদি এখানে ক্লিক করি, এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন? তারপর এই যে এইখানে প্রপার্টিজ, এরপর দেখেন এই যে প্রপার্টিজ আছে না, দেখছেন? তো এইখানে যেগুলো আমার এই যে কালার করা আছে, ওইগুলো ওইগুলো আমার এদিকে কি আছে, ওই রিবনগুলো চালু আছে, বুঝতে পারছেন? এই যে এইখানে লেখা আছে না প্রথমে স্টার্ট, তারপর আপনি যে ফাইলটা নাম দিছেন এটা, এই যে দেখেন ফাইল ট্যাব লেখা আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন, এই দেখেন ওইটা আমার চলে গেছে। ও, আসসালামু আলাইকুম। চলে গেছে না? ও, আচ্ছা। তো কোনো সময় যদি এইভাবে হারিয়ে ফেলেন, তাহলে আপনি কোথায় আসবেন? এই ভিউ অপশনে আসবেন। ভিউ অপশনে এসে এই যে এখানে লেখা আছে ফাইল ট্যাবস। হ্যাঁ, এটাতে একটা কি করবেন, ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে এই যে আবার চলে আসবে উপরে, এই যে এখানে যে আপনার ইয়ে আছে না, সার্চ অপশনে এই যে 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 ফাঁকা জায়গাটা আছে, নাম আসবে এইখানে স্টার্ট বা এটা, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে একটু ট্রাই করতে থাকেন, এই যে লেআউট ট্যাব একটু ট্রাই করেন। হ্যালো নিবির ভাই। হ্যাঁ, ওটা কি ট্রাই করছেন? হ্যাঁ, এই যে এইখানে যেগুলো আপনার ইয়ে আছে, এই যে প্রপার্টিজ, এটা যদি আমি করি, এই যে এই পাশ থেকে প্রপার্টিজটা চলে গেছে। আবার যদি আমি দেই, তাহলে আসবে। কোনটা কোনটা? এই ডাব্লিউ স্টোরি, এটা এটা কোন জায়গায় ভিউতে আছে? ভিউতে, ঘড়ির মতো, ঘড়ির মতো। ও আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার ওই যে যদি আপনি, এটা তো ওপেন হচ্ছে না, মানে কোনো ফাইল যদি এখানে ইয়া থাকে, ওই অটো ডেস্কে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে, এটা তখন আপনি ইয়ে করতে পারবেন। আর এই যে DWG এর যে ক্যাপচার আছে না একটা, তো এইখানে ক্লিক করলে আপনি এইখান থেকে ফাইল নিয়ে আসতে পারবেন আলাদা একটা, যেমন ধরুন ওই যে পিডিএফ পিকচার থাকে না, ওইগুলো যেটা আমরা নিয়ে আসি, ওইটা। তো এটা কাজের ক্ষেত্রে ধীরে ধীরে দেখাবো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তো আপাতত দেখেন এই যে এইখানে ব্লকের সিম্বল, যদি এটাতেও আমি ক্লিক করি, তাহলে এই যে এটাও আমার চলে আসবো, এই যে চলে আসছে। মানে এখানে আমার কি কি ব্লক করা আছে, এটা দেখতে পাচ্ছেন? মানে এই যে
এটা এই যে আমার এই পাশে চলে আসছে, আপনার কি এখানে আসছে? আচ্ছা, ডান সাইডে আসছে, সমস্যা নাই, বাম সাইডে নিয়ে আসতে পারবেন। এই যে এইখানে লেখা আছে লেফট, এই যে বলছিলাম না এগুলো কিভাবে সেট আপ করতে হয়। এই যে ব্লকস যেখানে আছে জাস্ট এখানে রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পরে এই যে অ্যানসার লেফট এটাতে ক্লিক করেন, তাহলে এক জায়গায় চলে আসবে। তো আমার অনেকগুলা দেখাচ্ছে, কেন দেখাচ্ছে জানেন? সেভ বলতে আমি ক্যাডে অনেকগুলা কাজ করছি, সেজন্য সেভ আছে, এগুলো ডিলিট করি নাই। যখন আমার যেটা প্রয়োজন পড়বো আমি এখান থেকে নিতে পারবো, বাড়াতে পারবো, কমাতে পারবো, বুঝতে পারছেন? ওকে। তো এটা যদি এইখানে থাকা অবস্থায় এই যে ক্রস আছে না, এটাতে যদি ক্লিক করেন তাহলে এইখান থেকে এটা চলে যাবে। আর শুধু এই যে ফাঁকা, এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেখবেন ওটা এমনিতেই চলে গেছে, বুঝতে পারছেন? আর যদি আপনার এমনি কাজ করতে মানে সুবিধা না হয়, তাহলে এই যে ক্রসে একটা ক্লিক করবেন, এই যে এইখান থেকে চলে যাবে। হ্যাঁ, যার কারণে ব্লগ ওইখানে নিয়ে আসার দরকার নাই, আপনাকে তো দেখাইলাম। এই যে হোমে এই যে এখানে ব্লগ ইনসার্ট আছে না, এটাতে ক্লিক করবেন, এই যে এখানে থাকবে। তারপর রিসেন্ট ব্লগ, রিসেন্ট ব্লগে ক্লিক করলে বাকি এর আগে যতগুলো করছেন না ওইগুলো থাকবে। এই যে এইখানে দেখেন। হ্যাঁ বলেন। ব্লক করে রাখেন। না না, কোনো সমস্যাই না। আমরা অনেকেই এইগুলা কাজ করে রাখি। ধরেন আমরা কি করি, ওই একটা মানে প্রজেক্টের মতো একটা ফাইল তৈরি করি, ওই ফাইলে ধরেন দরজা থাকবে, তারপর জানালা থাকবে, সব কিছু থাকবে। জাস্ট আমরা যখন একটা প্ল্যান আঁকবো, ওইখান থেকে কপি করে করে ওইখানে বসাই দিব জাস্ট মাপ অনুযায়ী। ওই যে ওইখানে আপনার স্ট্রেস কমান্ড আছে না, এটা দিয়ে ছোট বড় করে জাস্ট খালি বসাই দিব। তাহলে আমার কি জানালাও আঁকা লাগতেছে না, দরজাও আঁকা লাগতেছে না, সবগুলো আমার আঁকাই আছে, নাকি? জি। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা সবগুলাই দেখাইবো আপনাকে, আমি ফাইলই দিব, দরজা জানালা যেগুলো আছে না সবগুলোর। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা যাবে ওইখানে, আপনি যখন নিয়ে আসবেন এইখান থেকে। এই যে দেখেন ব্লক আমার আছে না এইখান থেকে, আমি যদি এটা নিয়ে আসি, এই যে এইখানে যদি আমি ক্লিক করি, এই যে একটা ক্লিক করলাম, এটা আমার দেখা যাচ্ছে না। এটা আমি যে পর্যন্ত হাইট না করব, মানে এই যে দেখেন এটা কোন লেয়ারে আছে, এটাতে আমি একটা ক্লিক করলাম, জিরো লেয়ারে আছে, বুঝতে পারছেন? তো এটাতে যদি আমি এই যে এটা হাইট করে দিই, এটা হাইট হচ্ছে না কেন? এটা অটো গেটের আমার একটা দেওয়াই থাকে এই দুইটা, এই যে জিরো লেয়ার আর হচ্ছে ডিপ পয়েন্ট, বুঝতে পারছেন? এটা আমি দেখেন অন্য লেয়ারে নেই, এইখানে ক্লিক করে এই যে ধরেন ডোর লেয়ারে আমি রাখলাম এটা। তো আমি চাচ্ছি এটাকে হাইড করব, এটাতে একটা ক্লিক, ক্লিক করে এই যে দেখেন ডোর আছে না, জাস্ট এটাকে আমি একটা ক্লিক করলাম, এটা কিন্তু আমার এইখানে নাই এখন, দেখছেন? কিন্তু বাস্তবে এটা আমার আছে, এটা আমি কি করছি, হাইড করে রাখছি। হ্যাঁ, কিন্তু আমার এটার উপরে যদি কাজ করতে হয়, তাহলে আমি কাজ করতে পারবো। তো অনেক সময় এটা আমার ওই যে দরজা বা জানালার নিচে যখন লেয়ার থাকে, এগুলো আমরা ট্রিম করার জন্য তখন এই কাজটা করি, বুঝতে পারছেন? হাইট ব্যবহার করি। ওকে, এই যে আচ্ছা এটা চলে আসছে, তো এটা ডিলিট। তো দেখেন এই যে এইখানে আমরা কি এই গ্রিড স্টাইল যেটা আছে, এখানে ঘর ঘর আকারে দেখতে পাচ্ছেন না? তো আমি যদি কিবোর্ডে লিখি GRID, গ্রিড স্টাইল, STY, এই যে STYLE, তারপর দেখেন এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে যে লেখা আসছে কি এখানে, ইন্টার নিউ ভ্যালু ফর গ্রিড লাইন জিরো। এটা যদি জিরো জিরো থাকে, বুঝতে পারছেন? তাহলে গ্রিডগুলো এই যে এরকম আসবে, মানে চার কোণা গড় গড় চতুর্ভুজ আকারে, যে একটা গড় না এখানে, এই যত জুম করতেছি সবগুলো কি চতুর্ভুজ আকারে আসতেছে, দেখতে পাচ্ছেন? গ্রিড লাইন লেখার পরে আমি যদি এই যে এন্টার দেওয়ার পরে এই যে এখানে যে আমার জিরোর জায়গায় যদি আমি ওয়ান দেই, এই যে ওয়ান, ওয়ান দেওয়ার পরে যদি এন্টার দেই, এই যে দেখেন ডট ডট আকারে হয়ে গেছে পেজটা, দেখছেন?
হ্যাঁ, এটা আমি যতই জুম করি না কেন এটা আমার ডট ডট আকারেই থাকবে। তো ডিজাইন করার সময় যদি পেজটা আমার এরকম হয়ে যায় তাহলে কি করবেন, লিখবেন গ্রিড স্টাইল, GRID, গ্রিড। এই যে গ্রিড স্টাইল নিচে আসছে না, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখানে লেখা আসছে ইন্টার নিউ ভ্যালু ফর গ্রিড স্টাইল 1, মানে 1টা দেওয়া আছে সেজন্য এরকম ডট ডট আসছে, বুঝতে বুঝতে পারছেন? এইখানে আমি 0 দেব, 0, এন্টার দিব। এই যে আগের মতো চলে আসছে গড় গড় আকারে। হ্যাঁ, 1 দিলে ডট ডট আকারে আসবে। কিন্তু আমাদের ডট ডট আকারে কোনো গ্রাফে কাজ নাই, বা এইখানে এটাও কাজ নাই। আপনি যদি এটা বন্ধ করেও কাজ করেন কন্ট্রোল জি দিয়ে, এইভাবে যদি আপনি লাইনটাই আঁকেন সমস্যা নাই, বুঝতে পারছেন? ওকে, আপনার যেইভাবে সুবিধা আপনি ওইভাবে কাজ করবেন, কিন্তু গ্রাফটা দেওয়া থাকলে কি ওটা একটা দেখতেই কেমন দেখা যায়, ডিজাইন করতে সুবিধা না? হ্যাঁ, সুবিধা বলতে মানে দেখতেই ধরেন এক একজনের কাছে এক এক রকম, কেউ এইভাবে কাজ করে কেউ ওইভাবে কাজ করে। হ্যাঁ, তো দেখেন এই যে অপশন, ঠিক আছে, যদি আমি ওপি লিখে এন্টার দিই তাহলে আমার অপশন চালু হবে। এই যে ওপি এন্টার, এটা আমি একবার বলছিলাম প্রথম ক্লাসে মনে হয় নাকি দ্বিতীয় ক্লাসে। হ্যাঁ, এই যে দেখেন এইখানে লেখা আছে প্লট পাবলিশড, তারপরে লেখা আছে সিস্টেম, তারপরে এই যে ইউজার প্রেফারেন্স, তারপরে এই যে ড্রাফটিং, তারপরে সিলেকশন, মানে এইগুলো আর কি দেওয়া আছে, তাই না? আপনি যদি আবার চান যে এই যে এইখানে যে এই যে এগুলো আছে না, জাস্ট এখানে ক্লিক করলেন, এই যে এটাতে চলে আসলেন, এই যে দেখেন এই যে এটাতে এই যে আরো একটা আছে ড্রাফটিং সেটিং, ঠিক আছে, ডিএস এন্টার, ওইটা হলো ওপি এন্টার, এটা হলো ডিএস এন্টার। হ্যাঁ, মানে এই যে কোন জায়গায় আপনার লাইন ধরবে, বুঝতে পারছেন? মানে আমি আপনাকে লাইন নিয়ে দেখাই, এই যে এই লাইনটা আমি নিলাম, ধরেন এটার আমার কোন জায়গায় লাইন ধরবে আমি এগুলো সব উঠাই দিলাম। এখন কিন্তু আমার কি, এই যে দেখেন আমি যদি এই যে আরো একটা লাইন নিতে চাই, এই যে কোন জায়গায় কি আমার লাইন ধরতেছে বা কোনো একটা কালার আসতেছে? আসতেছে না। তো আমি যদি আহ, এই যে এই জায়গা থেকে এই যে এখানে নোড আছে না, নোডটা যদি আমি অন করে দিই, তারপরে দেখেন এই যে এই জায়গায় যদি আমি একটা লাইন নিতে চাই, তাহলে দেখেন এই নোড আমার কোন জায়গায় আছে, ওইখানে ধরবে। কি ব্যাপার, নোড চালু হয় নাই নাকি? এটাতে নোড, তারপরে ইন পয়েন্ট কোন জায়গায় আছে, ইন পয়েন্ট, এই যে ইন পয়েন্ট। তো দেখেন এই যে এইখানে একটা ক্লিক করার পরে যদি আমি এই যে এইখানে ক্লিক করি ইন পয়েন্ট, দেখছেন? তো এটা এটা হচ্ছে আমার ইন পয়েন্ট। এই যে এটা সবুজ কালার মতো আসছে না, তার সাথে আমার কিন্তু নামও আসছে। তো এটা আমার কোন জায়গায় ধরবে, এই যে দেখেন মাঝখানে কিন্তু আমার কোনো লাইন ধরতেছে না, ধরতেছে? এই যে মাঝখানেও কিন্তু আমার ধরতেছে না। আবার এই যে লাস্টে, মানে ইন্ড মানে কি লাস্ট, তাই না, শেষ, প্রত্যেক ইন্ডের জায়গায় ধরবে। তো আমি চাচ্ছি আবার মাঝখানেটা ধরার জন্য, তারপরে এই যে এখানে একটা ক্লিক দিলাম, এই যে এখানে দেখেন মিড পয়েন্ট লেখা আছে না, এটাতে আমি উঠাই দিলাম। এই যে দেখেন এখন যদি আমি লাইন নেই তাহলে ও কি করবে, এই যে এইখানেও ধরতেছে, মানে ইন পয়েন্ট দেওয়া আছে ও এইখানে ধরতেছে। এই যে এখন মিডের, দেখেন এই যে আমি মাউস কার্সর নিয়ে আসছি, এখানে মিড পয়েন্টের চিহ্ন আসছে না, আপনি এইখানে বুঝবেন কেমনে যে এটা মিড পয়েন্ট। তো দেখেন এইখানে ক্লিক করেও আপনি এটা নিয়ে আসতে পারবেন। আবার যদি ডিএস এন্টার দেন তাহলেও চলে আসবে ড্রাফটিং সেটিং, দেখছেন? এটাতে এই যে দেখেন অবজেক্ট স্ন্যাপ লেখা আছে না, হ্যাঁ, এই যে এটাতে দেখেন এই যে চিহ্ন, এই যে ইন পয়েন্ট দিছি সেজন্য এরকম চিহ্ন আসছে, আপনি যেটা যেটা দিবেন ওইরকম চিহ্ন আসবে, দেখতে পাচ্ছেন? আর সেই জায়গায় ধরবে। তারপরে দেখেন এই যে আমি সিলেক্ট অল দিলাম, সিলেক্ট অল দিয়ে এই যে ওকে দিলাম, তাহলে দেখেন আমি যদি একটা লাইন নেই, ওই এইখানেও ধরতেছে, আবার এই যে এইখান দিয়েও ধরতেছে, পুরাটা জায়গায় ধরতেছে, তাই না?
যে পর্যন্ত না ধরবে আমি কিন্তু ওই পর্যন্ত লাইন নিতে পারবো না। বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটাতে আমার যেগুলো প্রয়োজন ওইগুলো আমি রাখবো, যেগুলো প্রয়োজন নাই ওইগুলো রাখবো না। এটা আমার প্রয়োজন নাই, নিয়ারেস্ট আপাতত নাই, এটা নাই, ইন্টারসেকশন থাক, এটা নাই, নোট থাক, সেন্টার থাক। ওকে, যেগুলো যেগুলো আমার প্রয়োজন হবে ওইগুলো ওইগুলো আমি ওইখান থেকে নিয়ে আসবো বা কাজ করার সময় সিলেক্ট অল দিব। বুঝতে পারছেন? ওকে, তারপরে ডিএস এন্টার। যে এইগুলাতে দেখেন এই যে আরো অনেক ইয়া আছে। এই প্রথমটা হচ্ছে স্ন্যাপ অ্যান্ড গ্রিড। হ্যাঁ, এই যে এখানে যে আমার গ্রিডটা আসছিল না, এটা তো আমি মনে হয় বলছিলাম, মানে ওই যে আহ, প্রত্যেকটা ওই যে যেটা চতুর্ভুজাকার ওইখান থেকে ওইখানে দূরত্ব কত, ওই যে স্পেসিং, এক্স এর স্পেসিং, ওয়াই এর স্পেসিং, এইগুলো আপনার কোনো সময় চেঞ্জ করার দরকার নাই, যেমনি আছে এমনি থাকবে। বুঝতে পারছেন? ভুলেও চেঞ্জ করবেন না। আর এটা হচ্ছে 3Dর ক্ষেত্রে লেখা আছে 3D অবজেক্ট স্ন্যাপ। হ্যাঁ, ডাইনামিক ইনপুট, এই যে এখানে কালারগুলো মানে কেমন হবে এটাই। ওকে, এগুলো চেঞ্জ কোনো কিছু ধরার দরকার নাই, জাস্ট খালি দেখাইলাম। ওকে, ডিলিট। তো এরপরে দেখেন, যদি আমি কোনো একটা প্ল্যান করতে চাই তাহলে ওইটাকে আমার মনের কল্পনায় নিয়ে আসতে হবে নাকি? বা আমার একটা ওই মনের কল্পনা থেকে ওটা কি করতে হবে, খাতার পেজে আগে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে আগে মানে মোটামুটি একটা ডিজাইন করে নিতে হবে। বা যে কোনো একটা ডিজাইন করা থাকলে ওইটা আমার আগে দেখতে হবে, তারপরে যদি আমি ডিজাইনটা আঁকাই তাহলে কি আমার সুবিধা হবে না? হ্যাঁ, আর যদি আমি প্রথমেই শুরু করে দেই যে কত থেকে কত নিব, তাহলে কিন্তু ডিজাইনটা করা আমার 2-3 মাস লাগিয়ে যাবো কেটে। এই একবার কাটতে হবো, আবার লাইন নিতে হবো, আবার এখানে কবে যে এটা ভালো লাগতেছে না, এরকম লাগবে না? তো আমি কোন ডিজাইনটা করব এটা আগে একটা খাতায় এঁকে নিব, কোন কোন সাইজে বাথরুম হবে বা কি হবে। বুঝতে পারছেন? তাহলে আমার সুবিধা হবে। আচ্ছা, তো দেখেন আমি এই যে এখানে একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল। আচ্ছা, এটা এরকম আসতেছে না, এটা কমাই দিই। তো এটার আমার ভিতরের এরিয়া কত এটা আমার কি দেখতে হবে না? বা ধরেন আমি একটা এই যে এইখান থেকে লাইন নিয়ে এদিক দিলাম 5 ফিট, এন্টার। এদিক দিলাম 5 ফিট, এন্টার। এদিক দিলাম 5 ফিট, এন্টার। সি, এন্টার। দেখছেন? তো আমি চাচ্ছি এটার এরিয়া বের করব। তো এরিয়াটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এ, এন্টার, ডাবল এ এন্টার। হ্যাঁ, এন্টার। তাহলে দেখেন এই যে প্রথমে প্রশ্নবোধকের মতো চিহ্ন আসছে না, আপনাকে বলতেছে কি, স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। বুঝতে পারছেন? অটোক্যাড এমন একটা সফটওয়্যার, যারা ইংরেজি মোটামুটি ভালো জানে বুঝতে পারে তারা এমনিতেই পারবে, কারণ অটোক্যাড আপনাকে সামনের দিকে কমান্ড দিবে যে আপনি কি কি করবেন। বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আমাকে কি কি করতে বলতেছে, কারণ হঠাৎ কোনো একটা জায়গায় গেলেন, পরে দেখলেন যে হে আমি কোন কমান্ড দিলাম, কোন কমান্ড চলে আসতেছে, ওইটা আমার একটু জানা দরকার না? হ্যাঁ, এর জন্য একটু লেখাগুলো প্রথম দিকে দেখবেন, 2-1 মাস স্টাডি করবেন হয়ে যাবে। তো এই যে আমার ফার্স্ট পয়েন্ট এইখান থেকে শুরু করলাম, সেকেন্ড পয়েন্ট, এই যে থার্ড পয়েন্ট, এই যে ফোর্থ পয়েন্ট, তারপর আমি কি দিলাম, এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে আমার কত স্কোয়ার ফিট আছে, দেখতে পাচ্ছেন? 3600 স্কোয়ার ফিট। দেখেন আপনারটাতে এরকম আসছে কিনা। ওকে, তো এটা কি মনে থাকবো? না না, এটা মাপার জন্য আপনি ভিতরে কোনো কিছু যদি বসাতে চান তাহলে ওইটা এই যে এমটি এন্টার দিবেন, টেক্সট নেবেন, টেক্সট নিয়ে এখানে লিখে দিবেন এইভাবে, এটা সহজ হবে, তাই না? হ্যাঁ, এটা আপনাকে দেখালাম যে কোনো একটা জমি একজনে আপনাকে মাপ দিল, কিন্তু আপনি এনু কত স্কোয়ার ফিট আছে এটা জানেন না, আপনি শুধু এইখানে কত ফিট লম্বা আছে, এইখানে কত ফিট লম্বা আছে এটা জানেন, কিন্তু পুরা জমি কত এটা জানেন না। তাহলে কি, এটা আবার খাতার ভিতরে ক্যালকুলেশন করতে হবে, তারপরে বের করতে হবে,
তাই না? কিন্তু ইঞ্জিনিয়ার মানুষ শর্টকাট বুদ্ধি সবসময় ব্যবহার করতে হবে নাকি ভাই? কেটে জাস্ট নিবেন, মাপটা মেরে দিবেন, চলে আসবে। তো এখন ধরেন, হ্যাঁ, যদি আমার কোণা থাকে ধরেন 5টা, এই যে পলিগন, এটা দিলাম ধরেন আপনার 5, এন্টার, সার্কেল। তো আমার যদি থাকে এরকম, আমি যদি এটার এরিয়া বের করতে চাই, তাহলে আমার এই যে এ এন্টার, আমার যত কোণা আছে ততগুলা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট, সিলেক্ট, এই যে এটা লাস্ট কোণা না, শেষ, তারপর এন্টার। এই যে দেখেন কত আছে, 165.3 স্কোয়ার ফিট। হ্যাঁ, ঠিক আছে। তো আমার যেহেতু কোণায় হোক, আমি যেখান থেকে শুরু করব তার লাস্টের কোণায় গিয়ে শেষ করব, তারপরে এন্টার দিব। মনে থাকবে না ভাই? হ্যাঁ, তো এরিয়া বের করার শর্টকাট কমান্ড কি? হ্যাঁ, তো এরপর আমার প্রথম সাইড সিলেক্ট, যতগুলা কোণা থাকবে লাস্টে ওইটা সিলেক্ট করে এন্টার। ওকে, তো দেখেন এইখানে আরো কোনো কমান্ড কি আপনার জানার আছে বা বুঝার আছে? প্রশ্ন করতে পারেন। কারণ যেটুক আপনার শিখা দরকার, মানে ওইটুক আমি আর কি ইয়ে করে দিলাম, পরে আস্তে আস্তে যখন আমরা ড্রয়িং করব আর যেগুলো ধরেন কাজে লাগবে ওইগুলো আমি দেখাই দিব। বুঝতে পারছেন? কারণ সবগুলো এখন যদি আমি দেখাই দিই ওই জিনিসটা আপনার মাথায় থাকবে না, কাজ করার ক্ষেত্রে ক্ষেত্রে যখন কাজ করবেন ওই জিনিসটা মাথায় থাকবে। হ্যাঁ, এই যে এইগুলো আপনার বেশি প্রয়োজন, যে ড্র, মডিফাই, এনোটেশন, আর হচ্ছে লেয়ার, তারপরে প্রপার্টিজ। বুঝতে পারছেন? হ্যাঁ, এইগুলো হলো আমার খুব বেশি প্রয়োজন, কারণ এই যে মুভ করতে হইব, কপি করতে হইব, মিরর করা লাগবে, ট্রিম করা লাগবে, ফিলেট করা লাগবে। তারপরে এই যে এক্সপ্লোড, এটা দেখাইছিলাম। এক্সপ্লোডের শর্টকাট কমান্ড কি বলেন তো? ধরেন এটা আমার একটা রেক্টেঙ্গেল, এটা আমি একবার ক্লিক করলাম, এটা পুরাটাই কি আমার সিলেক্ট হয়ে গেছে না? হ্যাঁ, এটাকে আমি এক্সপ্লোড করব, মানে এক্সট্রা এক্সট্রা লেয়ারে করব। হ্যাঁ, শর্টকাট কমান্ড কি? শর্টকাট কমান্ড হচ্ছে সিলেক্টের পরে এক্স এন্টার। হ্যাঁ, এই যে দেখেন, সিলেক্ট করলাম, এক্স দিলাম, এন্টার। এই যে দেখেন, এখন যদি আমি এই জায়গায় একটা সিলেক্ট করি, তাহলে শুধু আমার কি এক্সট্রা ভাবে সিলেক্ট হচ্ছে না? এক্সট্রা ভাবে সিলেক্ট হচ্ছে। আবার যদি এটাকে আমি মিলাতে চাই, জয়েন করতে চাই, তাহলে আমাকে জয়েন করতে হবে। বুঝতে পারছেন? মানে এটা পুরাটাকে মিলাতে চাই, তাহলে জে এন্টার, সিলেক্ট করে জে এন্টার, কারণ এগুলো আমার প্রয়োজন, সব সময় কাজে লাগবো। এই জন্য আমি বারবার দেখাচ্ছি আপনাকে। প্রথমে একটু কমান্ডগুলো যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে কাজ করার ক্ষেত্রে অনেক সহজ হবে। তো এটা হচ্ছে ডিলেট। এই যে এইখানে যেগুলো আমার আছে না, ওইগুলো এই যে দেখেন, ইনসার্টে যাবেন, এনোটেটে যাবেন, প্যারামেট্রিকে যাবেন, এগুলোতে অনেকগুলো কি দেখতে পারবেন। আবার এই যে এইখানে যেগুলো আছে এগুলো এই যে এদিক দিয়ে দেখতে পারবেন, ফাইল, এডিট। এই যে ফাইলে আমার কি কি আছে ওইগুলো কিন্তু আমার এই যে এই জায়গাতেও আছে। এটাতে যদি আমি ক্লিক করি, এই যে চলে আসছে না? এইগুলো ক্লিক করে একটু দেখবেন, এই যে ফাইল, তারপর এডিটে যে কপি, পেস্ট, তারপরে এই যে ভিউতে এই যে দেখেন জুম, জুম যদি মনে না থাকে এই যে ভিউতে আসবেন, এই যে এখানে জুম। হ্যাঁ, তারপরে এই যে ইনসার্ট, তারপরে ফরম্যাট, এই যে এখানে কালার আছে, লাইন টাইপ আছে, লাইন ওয়েট আছে, টেক্সট স্টাইল আছে, ডাইমেনশন স্টাইল, এইগুলো মনে রাখবেন। টুলসে আসার পরে এই যে হ্যাঁ, এই যে এইখানে তো এই যে বলছিলাম যে যদি কোনো ওই গ্রুপ চলে যায়, তাই না, এগুলাতে ঢুকে ঢুকে দেখবেন যে এই যে বিশাল এইখানে যে অনেক কিছু আছে, ঢুকে ঢুকে এইগুলা দেখবেন কি কি আপনার প্রয়োজন, ওইগুলো জিনিসগুলো নিয়ে আসতে পারবেন। তারপরে এই যে নিচে আমার যেগুলো আছে না, এই যে মডেল লেখা, এটাও তো বলছিলাম যদি এইখানে আরো বাড়তি কিছু আপনার লাগে, এই যে ওইটা এই যে এইখানে ক্লিক করবেন, এই যে এরকম অপশন আসবে। হ্যাঁ, এইগুলোতে একটা একটা করে ক্লিক করবেন, একটা একটা করে এই যে এই জায়গায় চলে আসবে। আর এই যে টিক যেগুলো নাই ওইগুলো আমার নাই, আর টিক যেগুলো আছে ওইগুলো আমার এই যে এখানে আছে।
ও আচ্ছা আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করবে, দেখেন ইউনিট লেখা আছে, ইউনিট, এই যে দেখছেন। হ্যাঁ, এটাতে একটা টিক দেন তো। কি এখন কি ইঞ্জিনিয়ারিং লেখা আসছে? ওকে। তো এই ইউনিট এইখানে এটা রাখবেন সব সময়। কেন রাখবেন? কারণ ডিজাইন করতে করতে যদি আপনার কোনো একটা ফাইল ওপেন করেন, মিলিমিটারে চলে যান, তাহলে কিন্তু এই যে এই জায়গায় লেখা আসবে ডেসিমেল। এই যে এটা, বুঝতে পারছেন? না না না, এটা অটোমেটিক চেঞ্জ হবে না যদি আপনি আলাদা ফাইল এইখানে ওপেন করেন। দেখেন, আপনাকে দেখাই। ধরুন আমি কেটে আসলাম, তো এইখানে আমি একটা ফাইল, এটা কোন জায়গায় আছে খুঁজে দেখতে হইব। জি ড্রাইভ, ক্যাট প্রজেক্ট, ওপেন। এই যে দেখেন, তো এটা আমি এই যে, এটা কিন্তু আমি মিলিমিটারে করছি, বুঝতে পারছেন? জাস্ট আমি ফাইল ওপেন করছি, এই যে দেখেন এখানে আমার চেঞ্জ হয়ে গেছে ডেসিমেল। হ্যাঁ, আর যদি এটা মিটারে থাকে তাহলেও ডেসিমেলে আসবে, সেন্টিমিটারে থাকলে তাহলেও ডেসিমেলে আসবে, বুঝতে পারছেন? যখন আপনি ফিট আর ইঞ্চিতে যাবেন, তখন আপনার ইঞ্জিনিয়ারিং আসবে। এই যে দেখেন, আপনাকে আমি ক্লাস করাচ্ছি নিবিড় বাই লেখে ক্লাস, তো এটাতে দেখেন, এই যে আমি প্রথমটাতে যদি আসি, তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। একটু স্লো কাজ করতেছে। এই যে দেখেন, চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ। তো আপনি যখন যেটা মানে ইউনিট সেটআপ যেটাতে করবেন, ওইটা আমার এখানে কি করবে, দেখাবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে মোটামুটি আজকে পর্যন্ত এগুলা ধারণা টারণা সব কি শেষ করলাম। ওকে, ওই সেভ ফাইল তো করতে পারেন নাকি? আচ্ছা, তারপরে আপনাকে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা ওইটা আমি আপনাকে দিয়ে দিব। আহ, আজকে ক্লাস এই পর্যন্তই। কালকে আপনাকে ওয়াই কেয়ার্স যেটা আছে না, ওইটা ইনস্টল করে দিব। আমি আজকে আপনাকে ওই ফাইলটা দিয়ে দিব, আপনি ডাউনলোড করবেন। ওইটা আমি কালকে ইনস্টল করে দিব। আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন বা আমারটা দিব, আপনাকে দেখাবো, আপনি ওইভাবে যাবেন। ওকে, বাকি পেমেন্টটা আপনি বিকাশে দিয়ে দিবেন, যেভাবে দিচ্ছেন না, ওইভাবে দিয়ে দিবেন। আর যদি আপনার ধরেন যে না, আমার বোঝানোটা আপনি বুঝতে পারতেছেন না, বা সময় একটা ইয়ে হচ্ছে, আপনি চাইলে রিজেক্ট করতে পারেন। ওহো আচ্ছা আচ্ছা, না কারণ আমার কথা হলো, ধরেন একজনে টাকা দিয়ে শিখবে, যেহেতু এটা আমার অনলাইনে ফার্স্ট ক্লাস। আমি অফলাইনে শিখাইছি কিন্তু অনলাইনে করাই নাই। এখন আমি বুঝাইতে পারতাছি না কিনা, এটাও আমি বুঝতে পারতাছি না। কারণ ধরেন আপনি যদি আমার কাছে অফলাইনে থাকতেন, তাহলে আমি ওই জিনিসটা ভালোভাবে দেখাইতে পারতাম। আপনার কম্পিউটারে আমি হাত দিয়ে ওই জিনিসটা করাইতে পারতাম। বুঝেন নাই? হ্যাঁ, হ্যাঁ, কারণ কারণ অনলাইনে আপনার জিনিসটা কি জানেন, ধরুন আমি যদি এখানে একটু ক্লিক করি, ওইটা যায় 3 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে, কোনো সময় কথা যায় একটু পরে, তাই না? এটা বুঝতে একটু সমস্যা হয়। তারপরেও সমস্যা নাই, এইগুলো আমি ইউটিউবে দিয়ে দিবনি। আর আপনার যেগুলো ফাইলের দরকার, ওইগুলো আমি আপনাকে পার্সোনালি দিব, বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, তাহলে আমি কালকে ওইটা দিয়ে দিব। ওই কেয়ার্স যেগুলো আছে, মানে আপনার এটা অটো কেটে যেগুলো যেগুলো প্রয়োজন, আমি ওই সবগুলো দিয়ে দিব আপনাকে। চিন্তার কোনো কারণ নাই, ওই স্টেপে স্টেপে যখন আসবে, বুঝেন নাই? কারণ এখন নিয়ে আপনি কোন জায়গায় রাখবেন, আমার ওইটা খুঁজে বের করার একটা বিষয় আছে। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা।